আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 নম্বর সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন মুনাফিকের চরিত্র সম্পর্কে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। শুধুমাত্র তাই নয়, ওয়া বিল আখিরি, এবং আমরা ঈমান এনেছি আখিরাতের প্রতি। কিসের প্রতি? আখিরাতের প্রতি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। কি নয়? মুমিন নয়। এরা নামে মুখে উচ্চারণ করে যে আমরা মুমিন, আমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এনেছি, আখিরাতের প্রতি পরিপূর্ণ ঈমান এনেছি, আমরাও সালাত আদায় করি, আমরাও রোজা রাখি, আমরাও হজ করে যাকাত দিই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে ওরা শুধুমাত্র নামে এই কাজগুলো করে মানুষদেরকে দেখানোর জন্য, কিন্তু বাস্তবে ওরা মুমিন নয়। ওরা কি মুমিন নয়? কথাকার আল্লাহ। এদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এরা বলে يخادعون الله, আমরা আল্লাহকে ধোঁকা দিই, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিন বান্দাদেরকে আমরা ধোঁকা দিই। কিন্তু আল্লাহ বলতেছে, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মনে করে আল্লাহকে আমরা ধোঁকা দিই, মুমিন বান্দাদেরকে আমরা ধোঁকা দিই, বাস্তবে এরা নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয়, কিন্তু এই বিষয়টা তারা উপলব্ধি করতে পারে না। কথাটা আল্লাহ। এই মুনাফিকরা চিন্তা করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। কাকে ধোঁকা দিচ্ছি? আল্লাহকে ধোঁকা দিচ্ছি, আল্লাহর রাসূলকে আমরা ধোঁকা দিচ্ছি, মুমিন বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে আমরা ধোঁকা দিচ্ছি, ইসলামকে আমরা ধ্বংস করার চেষ্টা করতেছি। কিন্তু আল্লাহ বলতেছে, আসলে তোমরা মুমিনদেরকে কখনো ধোঁকা দিতে পারবে না, আমি আল্লাহকে তোমরা কখনো ধোঁকা দিতে পারবে না। বাস্তবে তোমরা নিজেরাই ধোঁকার মধ্যে আছো, কিন্তু তোমরা কখনো এটা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। এজন্য মুনাফিকরা যে নিজেদেরকে ধোঁকা দেয়, এরা মুনাফিকরা এগুলো কি বুঝতে পারে? যদি বুঝতে পারতো তাহলে তারা কখনো আমাদের সাথে সালাত আদায় করে, আমাদের সাথে হজ করে, আমাদের মতো টুপি আর পাঞ্জাবি পরে তারা কখনো ইসলামের শত্রুতা করত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তারা ঈমানদারদেরকে ধোঁকা দেয়, কেন তারা মুমিন বান্দাদেরকে ধোঁকা দেয় তোমরা কি জানো? আল্লাহ তাআলা বলতেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, তাদের অন্তরে ব্যাধি হয়েছে, এরা চিন্তা করে, এরা চেষ্টা করে যে আমরা মুমিন বান্দাদেরকে ধোঁকা দিব, ঈমানদার বান্দাদেরকে ধোঁকা দিব, কিন্তু আসলে তারা ধোঁকা দিতে পারে না। এদের ব্যাধিকে, এদের রোগকে আমি আবার বৃদ্ধি করে দিয়েছি, এরা কখনো ইসলামের পথে ফিরে আসতে পারবে না। কথাটা আল্লাহ। এই লোকগুলোর অন্তরের মধ্যে কি রয়েছে? ব্যাধি রয়েছে, গোমরাহি রয়েছে। এরা চিন্তা করে যে আসলে আমরা শুধু এদের সাথে মিশবো, এদের শত্রুতা করে যাবে তলে তলে, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করব। আল্লাহ বলতেছে যে না, তোমরা কখনোই পারবে না, আমি সব সময় মুমিনদেরকে বিজয় দান করে দিব। এজন্য মুনাফিক থেকে সাবধান হওয়ার প্রয়োজন আছে কি নেই? অবশ্যই আছে। কারণ যুগে যুগে যত সালতানাত এই মুসলমানরা কায়েম করেছিল, দীর্ঘদিন ধরে 700 বছর ধরে যে সালতানাত কায়েম করেছিল, ইসলামীয় সাম্রাজ্যের সালতানাত, এই ধ্বংস করেছিল কারা? এই মুনাফিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাম্রাজ্য তৈরি করে দিয়ে গিয়েছিল, খেলাফতের মাধ্যমে এই খেলাফত ধ্বংস করেছে কারা? মুনাফিকেরা।
মুনাফিকেরা সব সময় যুদ্ধে রাসূলের কাছ থেকে পালিয়ে চলে আসতো। এরা কখনো যুদ্ধে অংশগ্রহণ করতে চাইতো না, এরা কখনো মুসলমানদের বিজয় দেখতে চাইতো না। সর্ব অবস্থায় এই মুনাফিকরা চেষ্টা করেছে কিভাবে ইসলামকে দাবিয়ে রাখা যায়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা কখনোই পারবে না, তোমরা যতই চেষ্টা করো না কেন নিজেরাই তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। এজন্য আজ আমরা দেখতে পাই বাংলার জমিন সহ তামাম বিশ্বে অনেক মানুষ মুনাফিকি করে কি করে না? অনেকে ইসলামকে দাবিয়ে রাখতে চায়, অনেকে বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করা যাবে না, কোরআন অনুযায়ী দেশ শাসন করবে কেন? তোমরা কোরআন নিয়ে থাকবে মসজিদে, কোরআন নিয়ে থাকবে মাদ্রাসায়, কোরআন তোমরা নিজেরা শিখবে, তদ অনুযায়ী আমল করবে, কোরআন দিয়ে আবার দেশ চালানোর কোনো প্রয়োজন আছে? এরকম কথা বলে কি বলে না? এরকম মুনাফিকি গাদ্দারদের থেকে খুবই সাবধান হয়ে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার আইন দিয়ে সমাজ গড়ো, রাষ্ট্র গড়ো, পরিবার গড়ো, তোমার জীবন গড়ো, সবকিছু দিয়ে আমার কোরআন অনুযায়ী তোমরা চালাও। কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য মুনাফিকদের কিছু কিছু উস্কানির দ্বারা আমরা কখনো প্রভাবিত হব না। আমরা অবশ্যই কোরআন অনুযায়ী এই সমাজ রাষ্ট্র চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের দ্বিতীয় চরিত্র বলেছেন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকের দল যখন মুমিনের সংস্পর্শে আসে, মুমিনের কাছে আসে, তখন বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পথে আছি। কিন্তু তারা যখন আবার ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, শয়তানদের সাথে মিলিত হয়, কাফের মুশরিকদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা মুমিনদের সাথে গিয়েছিলাম শুধুমাত্র ঠাট্টা বিদ্রুপ করার জন্য, তাদের কাছে গিয়েছিলাম তাদের পরিকল্পনা জানার জন্য, আসলে বাস্তবে আমরা ঈমান আনি নাই। কাদের চরিত্র এটা? মুনাফিকের চরিত্র। অর্থাৎ মুখে একটা বলে অন্তরে আরেকটা, মুখে একটা বলে কিন্তু অন্তরে সেটা স্বীকার করে না, বাস্তবে করে না। তারা মুমিনদের কাছে যখন যাচ্ছে বলতেছে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথেই কাজ করব, আমরাও ঈমান এনেছি, আমরাও সালাত কায়েম করি, আমরাও চেষ্টা করব আল্লাহর আইন জমিনের মধ্যে কায়েম করার জন্য। কিন্তু আবার যখন মুশরিকদের সাথে কাফেরদের সাথে তারা মিলিত হয়, তখন বলে আসলে আমরা তাদের কাছে গিয়েছিলাম শুধুমাত্র ঠাট্টা বিদ্রুপ করার জন্য, বাস্তবে আমরা ঈমান আনি নাই। তাহলে যে ব্যক্তি মুখে এক কথা বলে আর অন্তরে আরেকটা বলে, সে কি বাস্তবে মুসলমান না মুনাফিক? মুনাফিক। এটা কার কথা? আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের 3 নম্বর চরিত্র জানিয়ে দিয়েছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 67 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী তাদের চরিত্র একই রকম হয়। তারা যখন মানুষের সাথে মিলিত হয় তারা তখন বলে আমরা ঈমান এনেছি, বাস্তবে তারা ঈমান আনেনি। তারা মানুষদেরকে অসৎ পথে ডাকে, তারা মানুষদেরকে খারাপ পথে ডাকে, তারা কখনো মানুষদেরকে ভালো পথে ডাকে না। শুধুমাত্র তাই নয়, মুনাফিকের চরিত্র এখানেই ক্ষান্ত নয়, মুনাফিকরা মানুষদেরকে কখনো দান করতে উৎসাহিত করে না, বরঞ্চ মানুষদেরকে দান থেকে ফিরিয়ে রাখে। কথাটা আল্লাহ। মুনাফিক মানুষ মানুষদেরকে কোন পথে ডাকে? খারাপ পথে ডাকে, ভালো পথে কখনো ডাকে না। সব সময় খারাপ উপদেশ দেয় যে তুমি এই পথে গেলে আসলে ভালো হবে না, এই পথে আসো। আসলে তার পথটাই কি খারাপ।
এজন্য সে বারবার মানুষদেরকে ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে আসে। আপনি যাচ্ছেন মসজিদে, বলতেছে মসজিদে যাওয়ার প্রয়োজন নেই, আসো আমরা একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি। আপনি যাচ্ছেন মাহফিলের প্যান্ডেলে আলোচনা শুনতে, বলতেছে চলো চায়ের দোকানে গিয়ে কিছু কিছু সময় আমরা আলোচনা করি, গবেষণা করি, কি করা যায়, সামনে কি পরিকল্পনা করা যায়। বিভিন্ন চিন্তা ভাবনা দিয়ে তারা মানুষদেরকে ধোঁকা দেয়, কখনোই তারা মানুষদেরকে ভালো পথে আসতে দেয় না। কথাকার আল্লাহ। মুনাফিকের এটা হলো তৃতীয় চরিত্র। মুনাফিক কখনো মানুষদেরকে ভালো পথে যাইতে দেয় না। আপনি একটা মসজিদে, একটা মাদ্রাসায় একটা এতিম বাচ্চাকে কিছু দান করবেন, কিছু টাকা পয়সা দিবেন, যাদের মধ্যে মুনাফিকি চরিত্র থাকবে তারা কখনো আপনাকে এই কাজে উৎসাহিত করবে না, বরঞ্চ যারা উৎসাহিত করবে তাদের থেকে আপনাকে ফিরিয়ে রাখবে, যে না দান করার কোনো প্রয়োজন নাই, তুমি কষ্ট করে টাকা পয়সা অর্জন করেছো, তোমার টাকা পয়সা তুমি খাও, ভোগ করো এবং দুনিয়ায় অট্টালিকা বানাও, গাড়ি গাড়ি বানাও, অনেক আনন্দ ফুর্তি করো, এই মানুষদেরকে সহযোগিতা করে করো লাভ নেই। এটা কাদের চরিত্র? মুনাফিকের চরিত্র। এজন্য কখনো যদি আপনাদেরকে মানুষ দান থেকে ফিরিয়ে রাখতে চায়, দান করতে নিষেধ করে, বুঝে নেবেন ওর মধ্যে কিসের আলামত? মুনাফিকের আলামত। যদি কখনো আপনাকে ভালো কাজ থেকে মানুষ ফিরিয়ে রাখে, তাহলে বুঝে নিতে হবে ওর মধ্যে কিসের আলামত? মুনাফিকের আলামত। মুনাফিক কখনো মানুষদেরকে ভালো পথে ডাকে না, মানুষদেরকে সর্ব অবস্থায় খারাপ পথে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যেই মানুষগুলো মানুষদেরকে খারাপ পথে রাখবে, যে মানুষগুলো মানুষদেরকে খারাপ পথে নসিহত করবে, যে মানুষগুলো মানুষদেরকে দান থেকে ফিরিয়ে রাখবে, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবার 68 নম্বর আয়াত, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদের জন্য আমি তৈরি করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি, জাহান্নামের আগুন। কার কথা? আল্লাহর কথা। যারা মানুষদেরকে খারাপ পথে ডাকবে, যারা মানুষদেরকে দান থেকে ফিরিয়ে নেবে, যাদের মুখে থাকবে একটা, অন্তর থাকবে আরেকটা, তাদের জন্য আল্লাহ কি তৈরি করে রেখেছে? জাহান্নামের আগুন। মুমিন আর মুনাফিক কখনো এক হতে পারে না। পারে? মুমিন আর মুনাফিক কখনো এক হতে পারে না। মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার 71 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে, তোমরা দেখবে মুমিন বান্দাদের মধ্যে এমন চরিত্র থাকবে, তারা সর্ব অবস্থায় মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে। কোন কাজের দিকে ডাকবে? ভালো কাজের দিকে ডাকবে। সর্ব অবস্থায় মানুষরা দেখবা, মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, মানুষদেরকে সর্ব অবস্থায় গুনার কাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু অপর দিকে যারা মুনাফিক হবে, তারা সর্ব অবস্থায় মানুষদেরকে ভালো থেকে খারাপের পথে ডেকে নিয়ে যাবে। কথাকার আল্লাহ। মুনাফিকের চরিত্র হলো ভালো থেকে খারাপের দিকে নেওয়া, আর মুমিনের চরিত্র হলো খারাপ থেকে ভালোর দিকে নেওয়া। মুনাফিকের চরিত্র হলো খারাপ কাজের উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, আর মুমিনের চরিত্র হলো ভালো কাজের আদেশ দেওয়ার উপদেশ দেওয়া। মুনাফিকের চরিত্র হলো মানুষদেরকে দান থেকে ফিরিয়ে রাখা, আর মুমিনের চরিত্র হলো মানুষদেরকে বেশি বেশি দানের দিকে উৎসাহিত করা। কথাকার আল্লাহ। এজন্য আমরা
কি মুনাফিকের চরিত্র ভিতরে বহন করব? কখনোই নয়। আমরা সর্ব অবস্থায় কাদের চরিত্র বহন করব? মুমিনদের চরিত্র ভিতরে বহন করব। মুমিনদের চরিত্র যদি আমরা বহন করি তাহলে আমাদের জন্য আল্লাহ কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 72 নম্বর আয়াতে সেই কথা জানিয়ে দিয়েছেন, وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা মুমিন হবে, যারা মুনাফিক না হবে, যারা মানুষদেরকে ভালো কাজে উপদেশ দেবে, যারা মানুষদেরকে খারাপ পথ থেকে ভালো দিকে ডেকে নিয়ে আসবে, যারা মানুষদেরকে কোরআনের পথে ডেকে আনবে, যারা মানুষদেরকে রাসূলের পথে ডেকে আনবে, যারা মানুষদেরকে সালাতের পথে ডেকে আনবে, যারা মানুষদেরকে ভালো কাজ ডেকে উপদেশ দেবে, যারা মানুষদেরকে ডানের দিকে উৎসাহিত করবে, তারা হলো মুমিন। আর আমি রব তাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাত। এমন জান্নাত যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। কি প্রবাহিত হবে? নহর প্রবাহিত হবে। এটা কার কথা? আল্লাহর কথা, আমার কথা না। এজন্য মুনাফিকি চরিত্র যদিও আমাদের মধ্যে বহন থাকে, সঙ্গে সঙ্গে এখনই তওবা করতে হবে। আর কখনো মানুষদেরকে ভালো কাজ থেকে খারাপ কাজে আনা যাবে না। মানুষদেরকে কখনো দান থেকে ফিরিয়ে রাখা যাবে না। মানুষদেরকে মুখে একটা বলবো অন্তরে আর একটা বলবো এমন কাজ করা যাবে না। ভোটের সময় যখন আসে আমরা বলি যে আমরা সব করব, কিন্তু যখন ভোট চলে যায় কিছু আর করে না। অর্থাৎ মুখে বললো একটা, অন্তরে রইল কি আর একটা, দুইটা কি এক হইল? এটা কিসের চরিত্র? মুনাফিকি চরিত্র। এজন্য এমন কোনো ওয়াদা দেওয়া যাবে না যে ওয়াদা আপনি পালন করতে পারবেন না। আপনি বলবেন আমার স্বার্থমতে রাষ্ট্রের যতটুকু আমাকে দিবে সবটুকু আমি তোমাদের জন্য বিলীন করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু অনেক বড় বড় কথা বললেন, কিন্তু আপনি প্রতিনিধি হয়ে মানুষের আর সেবা করলেন না, তাহলে আপনি কখনো মুমিন বান্দা হতে পারলেন না, ইমানদার বান্দা হতে পারলেন না। আপনি কাদের কাতারে চলে যাবেন? মুনাফিকদের কাতারে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জমিনের মধ্যে তোমরা দেখো, তোমরা যখন কোরআনের কথাগুলো স্পষ্টভাবে মানুষের মাঝে এভাবে জানিয়ে দিবে আয়াত অনুযায়ী, তখন কিছু মানুষ দেখবে কোরআনের মাহফিলগুলোতে জুমার আলোচনায় দেখবা কিছু মানুষ বাধা দিবে, কোরআনের কথা বলতে নিষেধ করবে। করে কি করে না? সমাজে করে না? অনেক সময় কথা অনেকের গায়ে বেঁধে যায়। যখন ঘুষের কথা বলা হয়, যে ঘুষ খায় তার গায়ে লাগতেই পারে, স্বাভাবিক। নামাজের কথা বললে যে নামাজ পড়ে না তার গায়ে লাগতেই পারে। কোরআনী সমাজ যখন করার কথা বলা হয়, যারা কোরআনী সমাজ বাদ দিয়ে সেকুলার সমাজ গড়তে চায়, ব্রিটিশ সমাজ গড়তে চায়, তাদের গায়ে বাঁধতেই পারে, স্বাভাবিক। এই মানুষগুলো দেখবেন আপনার সামনে থেকে মাইক কেড়ে নেবে, কোরআনের কথা বন্ধ করে দিতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহজারুল মুনাফিকিনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম قل استهزئوا إن الله مخرج ما تهزئون। মুনাফিকরা ভয় পায় তোমরা যখন কোরআন থেকে কথা বলো, তোমরা যখন কোরআন থেকে স্পষ্টভাবে দলিল দিয়ে কথা বলো। মুনাফিকরা তোমাদের পাশে বসে বসে ভয় পায়, তোমাদের সামনে বসে বসে ভয় পায়। কি না কি হয়ে যায়, আমার কোনো দোষ আমার সামনে তুলে ধরে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো দোষ কোরআনের মধ্যে বলেছে কিনা, এজন্য তারা তোমাদের কোরআনের কথাগুলোতে বাধা দেয়। দেয় কি দেয় না? তারা ভয় পায় যে আমি যে অপরাধগুলো করি এগুলো আবার আল্লাহ উন্মোচন করে দেয় কিনা, মানুষের মাঝে প্রকাশ করে দেয় কিনা, এজন্য তারা কোরআনের কথাগুলোতে কি করে? বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি তোমাদের কোরআন থেকে তোমরা যখন কথা বলবে, সুন্নাহ অনুযায়ী যখন কথা বলবে, তখন যদি তোমাদের ওই কথাকে কেউ আটকিয়ে রাখতে চায়, তাহলে বুঝে নেবে ও বাস্তবে টুপি পরেছে শুধু দেখানোর জন্য, নামাজ পড়তে আসছে শুধুমাত্র দেখানোর জন্য, কোরআনের ময়দানে না আসলে নয়, এজন্য এসেছে। বাস্তবে মুসলমান না, ও হলো একজন মুনাফিক। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। মুনাফিকের 5 নম্বর চরিত্র হলো
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 142 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে নিশ্চয়ই মুনাফিকের সঙ্গে তোমরা ধোঁকাবাজি করবে। মুনাফিকরা যখন তোমাদের সামনে আসবে ইউখাদিউনাল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাত তোমাদের সঙ্গে যখন সালাতে দাঁড়াবে তারা দেখবে সালাতের মধ্যে তাড়াহুড়া করবে। আছে কি নাই? কিছু মানুষ আছে না মসজিদে এসে করে হুজুরকে টাইমের দিকে ইঙ্গিত দেয় যে হুজুর টাইম হয়ে গিয়েছে, হুজুর টাইম হয়ে গিয়েছে। রুকু সিজদা এত দেরি করেন, রুকুতে একটু কম দেরি করেন, তেলাওয়াত এত লম্বা করেন, তেলাওয়াত একটু ছোট করেন। এরকম দিক নির্দেশনা কিছু মুসল্লি দেয় কি দেয় না? দেয় না? আসলে এরা বাস্তবে নামাজ পড়তে আসে না, এরা হলো ফাঁকিঝুঁকি করতে এসেছে। আল্লাহকে ফাঁকি দেয় আর মুমিনদেরকে ফাঁকি দেয়। এরা চিন্তা করে, কিন্তু আল্লাহ বলতেছে এরা কাউকে ফাঁকি দেয় না, এরা নিজেরা কি করে? ফাঁকি দেয়। রুকু থেকে আপনি যখন উঠবেন, রুকুতে 3 তাসবিহ পরিমাণ কমপক্ষে দেরি করা হলো কি ফরজ, এবং রুকু থেকে যখন দাঁড়াবেন, রুকুতে দেরি করা যেমন ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব। 2 সিজদার মাঝখানে যেরকম সোজা হয়ে বসা ওয়াজিব, 2 সিজদায় দেরি করাও কি ওয়াজিব। অবশ্যই আপনাকে পালন করতে হবে। আপনি শুধু সিজদায় দেরি করলেন, কিন্তু 2 সিজদার মাঝখানে শুধু মুরগির মতো ঠোঁট মারলেন, কোনো দেরি করলেন না। রুকুতে দেরি করলেন, কিন্তু রুকু থেকে উঠে আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সিজদায় চলে গেলেন। আপনার সিজদা না দিলে নামাজ হবে? কখনোই হবে না। এজন্য রুকুতে যতক্ষণ দেরি করবেন, রুকু থেকে দাঁড়িয়ে ঠিক ততক্ষণই দেরি করতে হবে। সিজদায় যতক্ষণ দেরি করবেন, 2 সিজদার মাঝখানেও ঠিক ততক্ষণই দেরি করতে হবে। তাহলে আপনি হবেন একজন ঈমানদার মুমিন। আর যদি দেরি করতে না চান, তাড়াহুড়ো করেন মসজিদে এসে শুধু, তাহলে বুঝে নিতে হবে এদের মধ্যে কিসের চরিত্র? মুনাফিকি চরিত্র। এই কথা কি আমার না আল্লাহ? কষ্ট পাইলে করার কিছু নাই, কারণ কোরআন থেকে কথা হচ্ছে, দলিল দিয়ে কথা হচ্ছে। সূরা নিসা 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কিছু মানুষ দেখবে নামাজের মধ্যে এসে তাড়াহুড়া করে, রুকু সিজদায় দেরি করতে চাইবে না। তোমরা বুঝে নিবে এই মানুষগুলো বাস্তবে মুসলমান না, এরা বাস্তবে নামাজ পড়তে আসে নাই, এরা শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এসেছে, তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে। এরা আসলে মুনাফিক। কার কথা? আল্লাহর কথা। এমন মুনাফিকদের অবস্থা কেমন হবে? যারা নামাজের মধ্যে দেরি করতে চায় না, যারা রুকু সিজদায় দেরি করতে চায় না, যারা মসজিদে গিয়ে তাড়াহুড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 145 নম্বর আয়াত সূরাতুন নিসায় জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা নামাজে দেরি করতে চায় না, মসজিদে গিয়ে তাড়াহুড়া করে, রুকু সিজদায় তাড়াহুড়া করে, খুব অলসতা করে, তাদের অবস্থান হবে জাহান্নাম। কথা কার? আল্লাহ নাকি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস করতে হবে কি হবে না? কোরআনের কথা কোনো ভেজাল আছে? হাদিস একটা বললাম, বলতে পারেন এটা হুজুর জাল হাদিস, বিভিন্ন riwayate সমস্যা আছে, বিভিন্ন ধরনের, এটা আপনি একটা অজুহাত দিতে পারেন, কিন্তু কোরআনের কথা কোনো অজুহাত দেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য কোরআন থেকে কথা হচ্ছে, আপনি যদি এখান থেকে ভুল শুধরে নিয়ে নিজেকে ফিরিয়ে আনেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি মুমিন হয়ে যাবেন, ঈমানদার হয়ে যাবেন। কিন্তু যদি নিজেকে না শুধরিয়ে বরং আপনি হুজুরকে ঠাসতে থাকেন, বরং আপনি ইসলামের মানুষদেরকে ঠাসতে থাকেন, মানুষদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে নিজেকেই ধোঁকা দিচ্ছেন, নিজেরই ক্ষতি করতেছেন। এই কথা কার? আল্লাহ। এজন্য আমরা কোরআন থেকে কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের কাজ হলো, যদি এই ভুল আমার মধ্যে থাকে ফিরে আসতে হবে, আর যদি এই ভুল আমার মধ্যে না থাকে তাহলে যাদের মধ্যে আছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু কখনো কোরআনের কথায় বাধা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকরা হলো মিথ্যা কথা বলে কথায় কথায়। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ
ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা মুনাফিকুন আয়াত নম্বর 1, আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল আপনার কাছে যখন তারা আসে তখন বলে ইন্নাকা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি আল্লাহর রাসূল, আমরা এটা স্বীকার করি। আল্লাহু ইয়ালামু ইন্নাকা রাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আমিও জানি যে আপনি আমার রাসূল, আপনি আমার পয়গম্বর, কিন্তু ওরা এটা মুখে স্বীকার করে, বাস্তবে ওরা এটা পরিণত করে না, এরা অন্তরে এটা বিশ্বাস করে না, ওরা হলো আপনাকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে। কার কথা? আল্লাহর কথা। মুনাফিকরা রাসূলের কাছে যখন আসতো তারা বলতো আমরা বিশ্বাস করি আপনি আমাদের রাসূল, আপনি আমাদের পয়গম্বর, আপনি যে কোরআন থেকে কথাগুলো বলেন এগুলো সত্যি কথা, এগুলো তারা উপরে উপরে বলে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে হে রাসূল আপনি তাদের অন্তরের খবর জানেন না, আমি জানি। তারা হলো মিথ্যাবাদী, তারা আপনাকে মিথ্যা কথা বলতেছে। কার কথা? আল্লাহর কথা। ছোট্ট একটা উদাহরণ যদি দিই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আব্দুল্লাহ ইবনে মুবাই ইবনে সুলুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর পিতা আব্দুল্লাহর পিতা আব্দুল্লাহ ইবনে মুবাই মুনাফিকদের প্রধান যিনি সর্দার ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমরা যুদ্ধে যাব, তোমরা সাহাবায়ে কেরাম সবাই অংশগ্রহণ করো, সবাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। কিছু মুনাফিক বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের তো যুদ্ধে যাওয়ার মতো পরিস্থিতি নাই, আমাদের মেয়েকে বিবাহ দিতে হবে, আমাদের খুরমা বাগানের খুরমা পেকে গিয়েছে, আমাদের ধান পেকে গিয়েছে, এগুলোর কারণে ব্যস্ততার কারণে আমরা তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারতেছি না, আমাদের খুব ইচ্ছা ছিল। আল্লাহ রাসূল তাদেরকে বাদ দিয়ে যখন সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে চলে গেল, যুদ্ধে আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করলো। আবার যখন মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে সবাই বসলেন, তখন ওই মুনাফিক লোকেরাই রাসূলের সামনের কাতারে এসে বসলেন। এসে বসে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মনে খুব ইচ্ছা ছিল যে আমরাও যুদ্ধে যাব, আপনার সাথে অংশগ্রহণ করব, কাফেরদেরকে কসুকাটা করতে করতে আমরা আমাদেরকে শহীদ করে দিব, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মেয়ের বিবাহ থাকার কারণে, আমাদের খুরমা বাগানের খুরমা পাকার কারণে, আমাদের ধান পাকার কারণে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতটা নাযিল করলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। হে রাসূল তারা আপনাকে মিথ্যা কথা বলতেছে, তাদের খুরমা বাগানের খুরমা পাকে নাই, তাদের কোনো মেয়ের বিবাহ নাই, তাদের ধানও পাকে নাই, আসলে তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না, মুসলমানদের বিজয় তারা দেখতে চায় না, এই কারণে তারা যুদ্ধ থেকে পিছিয়ে থাকে, তারা আসলে সবগুলো হলো মুনাফিক, মিথ্যাবাদী। কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য মুনাফিক থেকে সাবধান হতে হবে কি হবে না? মুনাফিকের প্রধানতম তিনটি আলামত আছে। একটা হলো কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা কথা বলে। তারা ওয়াদা দিলে ভঙ্গ করে। কি করে? ওয়াদা দিলে ভঙ্গ করে। 3 নম্বরে আমানতের খেয়ানত করে। কিছু কিছু হাদিসে এসেছে আরেকটা হলো 4 নম্বর, যে তারা কোনো ঝগড়া বিবাদ বাঁধলেই তারা গালিগালাজ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে। আল্লাহ রাসূল জানিয়েছে। এজন্য এই আলামত যদি কারোর মধ্যে দেখতে পাই বুঝে নিতে হবে কি মুনাফিকি চরিত্রের মধ্যে আছে বিদ্যমান। ও আসলে আমাদের সাথে থাকে কিন্তু ইসলামের কোনো ভালো চায় না, বরং সে কি করতে চায়? ক্ষতি করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুনাফিকদের অনুগত করা যাবে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 1 নম্বর আয়াতে জানিয়েছেন হে রাসূল আপনি মুনাফিকদের কখনোই অনুগত করবেন না, কাফেরদের কখনোই অনুগত করবেন না, সর্ব অবস্থায় মুনাফিকদের থেকে আপনি দূরে থাকবেন। কথাকার আল্লাহ মুনাফিকদের থেকে দূরে থাকতে কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ মুনাফিকরা হলো ইসলামের সবথেকে বড় দুশমন। এরাই সব সময় ইসলামের শিকার দল থেকে কি করে? কেটে দেয়।
আপনার সঙ্গে থাকবে, আপনার সঙ্গে সালাত আদায় করবে, নামাজ পড়বে, কিন্তু তলে তলে আপনাদের ইসলামী সাম্রাজ্যগুলো ধ্বংস করে দেবে, ইসলামী সালতানাতগুলো ধ্বংস করে দেবে। আপনি যে দিন কায়েম করতে যাবেন, আপনার যে পরিকল্পনাগুলো থাকবে, তারা এগুলো শুনে শুনে গিয়ে কাফেরদের মাঝে প্রকাশ করে আপনার সব পরিকল্পনা নষ্ট করে দিয়ে ইসলামকে সর্ব অবস্থায় দাবিয়ে রাখতে যাবে। এজন্য এরকম কোন আলামত যদি কারো মধ্যে দেখতে পাই, তাদেরকে কখনো আমাদের সঙ্গে মিশতে দেওয়া যাবে না, এবং তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব করা যাবে না, তাদের কোনো অনুগত্য করা যাবে না। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনি কোনো মুনাফিকের জানাজা এবং তাদের কোনো দোয়ায় আপনি অংশগ্রহণ করবেন না। কার কথা? আল্লাহর কথা। সূরা আত-তাওবা 84 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনি কোন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবেন না। আব্দুল্লাহ ইবনে মুবা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মুবা যখন মারা গেলেন, তার সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবার সন্তান রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গেছেন, তিনি ওসিয়ত করে গিয়েছেন দুইটা, আপনার গায়ের জামাটা খুলে দিতে বলেছেন এবং আপনাকে জানাজা পড়াতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে গা থেকে জামাটা টান দিয়ে খুলে দিলে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন, যাও তোমার বাবার গায়ে পরিয়ে দাও এবং তুমি যেতে থাকো, আমি জানাজায় আসতেছি। রাসূল যখন জানাজায় উঠতে গেলেন, সকল সাহাবা বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাটা টেনে ধরলেন নিচ থেকে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজায় অংশগ্রহণ করতেছেন? সে তো একজন মুনাফিক, সে তো সর্ব অবস্থায় ইসলামের শত্রুতা করেছে, সে তো কখনো যুদ্ধে অংশগ্রহণ করতে চায় নাই, যদিও যুদ্ধে অংশগ্রহণ করেছে, যুদ্ধের পিছ থেকে যখনই সমস্যা দেখেছে পালিয়ে এসেছে। আপনি তো তার জানাজায় কখনোই অংশগ্রহণ করতে পারেন না। তখন এই আয়াতটি নাযিল হয়নি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে নিষেধ করতেছে। রাসূল যখন নিষেধ শুনলেন না, তিনি যখন জানাজায় অংশগ্রহণ করতে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন মুনাফিকদের জানাজায় অংশগ্রহণ করতে পারেন না। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। ওমরের এই মনের চাহিদাটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং পছন্দ করে নিয়ে আয়াত নাযিল করে দিয়েছেন, রাসূল, আপনি কোন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করতে পারেন না, তাদের দোয়ায় অংশগ্রহণ করতে পারেন না। শুধুমাত্র তাই নয়, আপনি তাদের জন্য কোনো দোয়াও করতে পারেন না। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, রাসূল চিন্তা করলেন, আল্লাহ তাআলা তো জানাজায় অংশগ্রহণ করতে নিষেধ করেছেন, দোয়া করতে নিষেধ করেছেন, তাহলে আমি কয়েকবার দোয়া করে দেখি, আমি রাসূল যেহেতু, হয়তো আমার দোয়া কবুল হতেও পারে। সঙ্গে সঙ্গে আল্লাহ আবারও আয়াত নাযিল করে দিয়ে সূরা তাওবার 80 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই মুনাফিকদের জন্য দোয়া করেন না কেন, আপনি যদি 70 মাররাতান 70 বারের অধিকও যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ কখনোই আপনার দোয়া কবুল করব না। রাসূলের দোয়া যদি আল্লাহ কবুল না করে, আমরা কোন ছাতা? আমাদের দোয়া কি কবুল হবে? হবে না। এজন্য আমাদের উলামায়ে কিরাম, আমাদের সমাজের মানুষগুলো যদি একজন মুনাফিক আর নাস্তিকের জানাজা পরিত্যাগ করত, যারা উপরে উপরে নামাজ পড়েছে কিন্তু তলে তলে ইসলামের শত্রুতা করেছে, তাদের দোয়া যদি পরিত্যাগ করত, আমার মনে হয় অধিকাংশ মুনাফিক গুলোই ঠিক হয়ে যেত। ঠিক না? কিন্তু আমরা কিছু কিছু টাকার বিনিময়, কিছু কিছু চাপের, ক্ষমতার বিনিময় আমরা তাদের জানাজায় ঠিকই অংশগ্রহণ করি এবং তাদের জন্য দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলা কি করেছে? নিষেধ করেছে। এজন্য আসুন আমরা ফিরে আসি, মুনাফিকদের থেকে সাবধান থাকি, তাদের জানাজায় অংশগ্রহণ করব না, তাদের জন্য দোয়াও করব না, কারণ তারা হলো আমাদের কি? শত্রু। এই মুনাফিক থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে খুবই অল্পতে আমরা এই বিশ্বের মধ্যে আবারই কোরআনী সমাজ প্রতিষ্ঠা করতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। এত বছর হয়ে গেল বাংলার জমিন, কিন্তু এখনো কোরআনী সমাজ কেন কায়েম করতে পারলেন না? বুঝেন? এত মুসলমান, 95 ভাগ 99 ভাগ মুসলমান আমরা বলি, কিন্তু কোথায়?
সমাজ যখন কায়েম করতে চান আল্লাহর আইন দিয়ে, তখনই মানুষের বাধা দেয় না। কারণ হলো এরা হলো শুধুমাত্র উপরে উপরে মুসলমান, বাস্তবে এগুলো মুসলমান না। 20% খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। এজন্য আসুন আমরা এই মুনাফিক থেকে সাবধান হই, তাহলে অতি দ্রুত আবার আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী সালতানাত কায়েম করার তৌফিক দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং ঈমানদার মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে দিচ্ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।